বন্দে ভারত স্লিপার ট্রেনে হাওড়া থেকে কামাখ্যা। এটি ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার। এই ট্রেনটা নিয়ে ইতিমধ্যেই অনেক হাইপ তৈরি হয়েছে স্পিড, কমফোর্ট আর প্রিমিয়াম ফ্যাসিলিটির জন্য। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি টাকা উসুল? এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্লিপার ও সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাবারের গুণগত মান কিরকম, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওয়াশরুম, রাতের জার্নির অভিজ্ঞতা আর পুরো জার্নির অনেস্ট রিভিউ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিও শেষে আমি বলবো এই ট্রেনটা তোমার নেক্সট ট্রিপের জন্য পারফেক্ট চয়েস কিনা। ভারতে প্রথমবার বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা কেমন লাগে, লাক্সারি না শুধু হাই? হাওড়া থেকে কামাখ্যা পুরো জার্নির সবকিছু আজ তোমাদের দেখাবো। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন সফরে তোমাদের সামনে, তোমাদেরকে একটা নতুন ভ্রমণ কাহিনী শোনাবো বলে। আজ এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে এখন 4:16 আর আমি এসে গেছি, তোমরা বুঝতেই পারছো, হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আজকে আমাদের গন্তব্য কামাখ্যা। আর কোন ট্রেনে? বন্দে ভারত স্লিপার ট্রেনে। আজকে দেখাবো বন্দে ভারত স্লিপার ট্রেনের কমার্শিয়াল জার্নি। আর তারই উদ্দেশ্যে চলে এসেছি হাওড়া স্টেশনে। 6:20 আমাদের ট্রেন দিয়েছে ওল্ড কমপ্লেক্সের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেদিকেই আমরা যাচ্ছি। আজকের সফর সঙ্গী হচ্ছে আমি শ্রাবণী, আর তার সঙ্গে রয়েছে আমার ভাই, নামটা বল, কৃষ্ণেন্দু। আজ আমরা চলেছি একদম মা কামাখ্যার কাছে পুজো দেব, দেখাবো তোমাদেরকে পুরো কামাখ্যা ভ্রমণ, সবটাই দেখাবো, সঙ্গে থাকো। এই হলো হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চে স্টে করে ট্রেন ধরা যেতে পারে। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর ঘড়িতে সময় এখন বাজে 5:34, আমাদের 6:20 ট্রেন রয়েছে। আর আমরা যাই, চলো এখন ট্রেনের প্ল্যাটফর্মের দিকে। গতদিনে যখন ইনগোরাল রান ছিল, সেই ইনগোরাল রানে আমি ছিলাম বটে, তবে মালদা টাউন থেকে কামাখ্যা পর্যন্ত আমাদের যাওয়া হয়নি। আর আজকে সেই বন্দে ভারত স্লিপার ট্রেন ঢুকছে আর আমরা যাব কামাখ্যা পর্যন্ত, মা কামাখ্যাকে দর্শন করব। ওয়াও, জাস্ট ফাটাফাটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারত স্লিপার ট্রেনের সামনে, সেই বহু আকাঙ্ক্ষিত স্লিপার ট্রেন, বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা আমরা চেয়ার কার তো আমরা আগেই পেয়ে গিয়েছিলাম বন্দে ভারতে, কিন্তু বন্দে ভারতের যে স্লিপার ট্রেনের জার্নি, সেটা কিন্তু আমি ইনাগোরাল রানের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে কিন্তু কমার্শিয়াল রান, সেই কমার্শিয়াল রানে আমি দেখাবো যে এই ট্রেন কিভাবে চলছে, কত স্পিডে চলছে বা কখন গিয়ে পৌঁছচ্ছে কামাখ্যায়। এছাড়াও ট্রেনের অ্যামিনিটিস কী আছে, ট্রেনের সুবিধা অসুবিধা সবটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। তাহলে আজকের এই বন্দে ভারত স্লিপার ট্রেনে হাওড়া টু কামাখ্যা জার্নি সঙ্গে থেকেও আমি পুরোটাই তোমাদের কাছে তুলে ধরবো যতটা সম্ভব। এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর ঘড়িতে সময় এখন 5:47, 6:20 আমাদের ট্রেন ছাড়বে। আমরা এখন আমাদের কোচ চলে যাচ্ছি, আমাদের কোচে। ট্রেনটা কেমন লাগছে বল? ঝাঁ ঝকঝকে ট্রেন, এটা দেখেই ভালো লাগছে। আর এই ঝাঁ ঝকঝকেটা যেন ঝাঁ ঝকঝকের মতোই থাকে, সেটাই আমাদের অনুরোধ। আমরা যখন ট্রেন জার্নি ব্লগ করে তোমাদেরকে দেখাই, আমরা যখন নতুন নতুন ট্রেন দেখি, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর সেই ভালো লাগাটা আমরা সবাই মিলে ধরে রাখি। চলো, কোনো মতেই আমরা এই সুন্দর সুন্দর ট্রেনগুলোকে নোংরা করব না, এটা আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তবেই আমরা ট্রেনে উঠব। এই ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার পথে 966 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 14 ঘন্টায়। এই ট্রেনটি হাওড়া ও কামাখ্যার মাঝখানে যে সমস্ত স্টেশনে দাঁড়ায়, সেগুলি হলো হাওড়ার পরে ব্যান্ডেল, তারপর নবদ্বীপ ধাম,
কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, তারপর নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, তারপর রাঙ্গিয়া জাংশন এবং সবশেষে কামাখ্যা জাংশন। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন। এই হলো B7, আর B7এই আমাদের বার্থ। এদিকটা কত নাম্বার দেখলাম? আমাদের 32 এই যে সাইড আপারটা পড়েছে, আর এদিকে হচ্ছে আপার রয়েছে 27, এদিকে আপারটা রয়েছে। এবার চলো দেখিয়ে দিই, এই সিটটা এখনো চেয়ার কার হিসেবে রয়েছে, এটাকে আমরা কিভাবে খুলতে পারি। এখানে রিডিং লাইট, এই যে এখানে রিডিং লাইট, আর এই যে লকার, এই যে লকার দেখছো, এটাকে খুলে নিয়ে তারপর এটাকে ফেলতে হবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের স্লিপার। তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে চার্জিং পয়েন্ট, এটা ইউএসবি চার্জার, ইউএসবি চার্জিং পয়েন্ট। এটা হচ্ছে তোমার ল্যাপটপ নিয়ে কাজ করতে পারলে কাজ করার জন্য বা মোবাইল চার্জের জন্য, সবের জন্যই আছে। এখানে আমি আপাতত কোনো মোবাইল হোল্ডার দেখতে পাচ্ছি না, তবে উপরে আছে, আপারে আছে কিন্তু বোতল হোল্ডার। ওকে, আপারে আছে। আর এর সঙ্গে সঙ্গে এদিকেও রয়েছে সাইড লোয়ারটা। এত অবাঞ্ছিত, এখানে কোনো বোতল হোল্ডার নেই। হ্যাঁ, এটা কেন? এটা কিন্তু ভালো লাগলো না। বন্দে ভারত স্লিপারও সেই একই ব্যাপার, এখানে আমাদের কোনো রকম বটল হোল্ডার নেই, আমি পাইনি কিন্তু এখনও পর্যন্ত, পেলে দেখাবো। তবে অন্যান্য দিকগুলোতে রয়েছে, এখানে আপারে রয়েছে, সাইড আপারে রয়েছে, এছাড়াও রয়েছে ওদিকে লোয়ারে রয়েছে, মিডিলে রয়েছে, আপারেও রয়েছে ওইদিকে, কিন্তু এখানে নেই। তো চলো আগে বসে নিই, তারপর দেখাচ্ছি। দেখো চলো, ব্ল্যাঙ্কেট এসে গেছে, এত তাড়াতাড়ি কিন্তু ব্ল্যাঙ্কেট গুছানো হয়ে গেছে আমাদের জন্য। ব্ল্যাঙ্কেটও কিন্তু চলে এসেছে। যে ব্ল্যাঙ্কেটের যে কভারটা দিয়েছিল, যে এই কভারটাকে আমরা সবাই কিন্তু বেডশিট ভেবেছিলাম ইনগুরাল রানের দিন, সেটা কিন্তু তোমাদের কাছে আবারও বলছি যে এখানে ব্ল্যাঙ্কেটটা কিন্তু বেশ সুন্দর দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটের একটা কভারও দেওয়া রয়েছে। ইনাগোরাল রানের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে সেন্টার টেবিলটা রয়েছে, এই টেবিলটা কিন্তু একদম ফিক্সড। এখানে অলরেডি টেবিলে জিনিসপত্র রাখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে এদিকে দেখো আরেকটা কিন্তু বেশ সেটিং রয়েছে, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা অন্যান্য জিনিসগুলো রাখতে পারবো। আর আগের বেলা তোমাদেরকে আমি বলেছিলাম এই যে হ্যাঙ্গার, এই হ্যাঙ্গারে কিন্তু জিনিস ঝোলানোর জন্য, তবে এটা কিন্তু একটু হালকা ঝোলানোর জন্য। এখানেও রয়েছে কিন্তু মোবাইল হোল্ডার, এদিকে দেখো মোবাইল হোল্ডার রয়েছে, এটা মিডিলে মোবাইল হোল্ডার রয়েছে, রিডিং লাইট রয়েছে, সবটাই রয়েছে। এখানেও রয়েছে সবটাই। এখানেও লোয়ারে যিনি থাকবেন তার জন্যও রয়েছে, লোয়ারে যিনি থাকবেন তার জন্যও কিন্তু ইউএসবি চার্জার রয়েছে, বা মোবাইল চার্জার বা ল্যাপটপ চার্জার সবটাই রয়েছে। বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে ছাড়ছে কামাখ্যা। আর দেখো স্লিপার ট্রেনের সবটাই কিন্তু রিজার্ভ, মানে রেগ্রেট চলছে না, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের ভাবতে হবে। এখন কিন্তু ট্রেনের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না তেমনভাবে। আর দেখো এখানে রয়েছে একটা এলইডি বোর্ড, যেখান থেকে তোমাদের স্টেশনের কত কিলোমিটার বেগে চলছে, স্পিড দেখাবে, সবটাই এখানে দেখানো হবে। হাওড়া জংশন, ব্যান্ডেল, তারপর নবদ্বীপ ধাম, তারপর কাটোয়া জংশন। এই হচ্ছে পুশ স্টক সিস্টেম, এমার্জেন্সি পারপাস। এই পুশ স্টক সিস্টেমের এই বাটনটাকে ক্লিক করে দিয়ে তোমরা সরাসরি ড্রাইভারের সঙ্গে কথোপকথন চালাতে পারবে। আর এই হচ্ছে আমাদের বেসিনটা দেখো একদম ঝাঁচকচকে ক্লিন, ডাস্টবিন রয়েছে, তার সঙ্গে রয়েছে জাগুয়ারের একটা কল। আমি তোমাদেরকে ইনাগোরাল রান যখন চলেছিল তখন কিন্তু পুরোটাই দেখিয়েছিলাম। এখানে সব কিছু সিস্টেম। আর এই এলইডি স্ক্রিন, এখানেই কিলোমিটার বলো সবটুকুই দেখা যাবে। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বেজে 4 মিনিট। আর এখানটা তোমাদেরকে দেখিয়ে রাখি, এই যে অ্যাটেন্ডেন্স বসার জন্য অ্যাটেন্ডেন্সের একটা সিট আছে, এই সিটে কিন্তু অ্যাটেন্ডেন্স বসতে পারবে। এই যে ইয়েলো লাইটটা জ্বলছে, এই ইয়েলো লাইটটা এখন জ্বলছে, দরজা খোলা আছে, ঠিক আছে। এটাই আবার রেড হয়ে যাবে, তখন কিন্তু ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে, তারপরেই
আর বেরোনো যাবে না, যদি বাইরে দেখে গেছো তাহলে কিন্তু মহাবিপদ। B7-এ আমাদের এই 3rd AC-র যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে আনি। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, আর এটা হাই ওকে, এই হচ্ছে একটা সিঙ্ক, একটা হেয়ার ড্রায়ার যেটা অটোমেটিক, আর এই হচ্ছে হ্যান্ড সোপ। এটা হচ্ছে একটা বেশ সুন্দর বেসিন, সঙ্গে রয়েছে আর এখানে রয়েছে একটা হ্যান্ডেল, সবটাই কিন্তু দুর্দান্ত। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। চলো ওয়েস্টার্ন স্টাইলটা একবার দেখিয়ে আসি তোমাদেরকে। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম, বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর হাত শুকোনোর জায়গা আর কি চাই। আর এখানেও একেবারে ইন্ডিয়ান স্টাইলের মতোই রয়েছে, হ্যান্ডেল রয়েছে, এখানে ন্যাপি রয়েছে, আর এখানে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওয়াশরুমের ভিতরে এমন একটা সুন্দর বড় মিরর রয়েছে। চলুন নিজেকে একটু বেশ ভালো করে দেখে নেওয়া যায়। এখানে রয়েছে এয়ারসোল ফায়ার এক্সটিংগুইশার। দরজাটা বন্ধ হয়ে গেল, আমাকে আবার হাত দিয়ে দরজাটা খুলতে হবে। ওকে, আমাদের কোচটা কিন্তু পুরোটাই একদম রিজার্ভ। রিগ্রেট কি এমনি বলছে নাকি এই ট্রেনে নাকি কোনো লোক হবে না? এটা কি ঠিক কথা? কখনো নয়। এই পুরো ট্রেনটার ভিতরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। এই ট্রেনে কিন্তু কোনোভাবেই ওয়াশরুমে ঢুকে স্মোক করো না, তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে, মহা বিপদ। আর সেই বিপদ কিন্তু সামলানো খুব দুষ্কর হয়ে যাবে। এই ট্রেনের ওয়াশরুমে কিন্তু সেন্সর লাগানো আছে, এটা মাথায় রেখো। এই দেখো 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 সিগন্যাল দিচ্ছে, এই যে সিগন্যাল দিচ্ছে। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন একদম 6:19 আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। তোমাদেরকে বললাম যে ওই যে ইয়েলো লাইটটা জ্বলছিল, এখন কিন্তু আর ইয়েলো লাইট জ্বলছে না, সিগন্যাল দিয়ে দিল এবং দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এইবার আমাদের ট্রেন চলার টাইম হয়ে গেছে 6:20, একদম ডট 6:20, একদম 6:20 ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেন জার্নির পুরোটাই কিন্তু তোমাদেরকে আমাদের ট্রেনের ভিতর থেকেই দেখাতে হবে, কারণ কোনোভাবেই দরজা এখানে খোলা হবে না। যখনই স্টেশন আসবে, যখনই স্টপেজ আসবে, একমাত্র দরজা খোলা হবে। 27575 হাওড়া টু কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। কোথা থেকে আসছেন? বাংলা বলতে পারেন তো? কোথা থেকে? বসিরহাট থেকে যাচ্ছেন কি কামাখ্যা? চলো আমরা আমাদের পারতে চলে যাই। এটা কি ভালো? এই গাড়িটা ভালো? ভালো না খুব ভালো? খুব ভালো। আচ্ছা, ভালো লাগছে তো? বাবা, তোমার নাম কি? অরিন্দম মজুমদার। কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? কাটোয়া। যাচ্ছ কোথায়? আজকে বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ? আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? কামাখ্যা যাচ্ছেন? কাটোয়ায় যাচ্ছেন? আচ্ছা, কাটোয়ায় বাড়ি। আচ্ছা, এইটা নাকি ফার্স্ট টাইম? হ্যাঁ, স্লিপারে ফার্স্ট টাইম। স্লিপারে ফার্স্ট টাইম। ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে? সব একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। ব্ল্যাঙ্কেট বের করে, বেডশিট ব্ল্যাঙ্কেট সব দেওয়া হচ্ছে। তো এদিকে জল আর এদিকে বেডশিট ব্ল্যাঙ্কেট সবটুকুই দেওয়া হচ্ছে। দেখো দেখো আমাদের জল চলে এসেছে একদম গাড়ি করে। হ্যাঁ, 32 আর 27। দেখো আমাদের সিকিউরিটির জন্য কিন্তু অলরেডি স্যারেরা চলে এসেছেন। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, বেডশিট দিচ্ছে, ব্ল্যাঙ্কেট আর বেডশিট আসছে, আর তার সঙ্গে সঙ্গে জল আসছেন। हाँ, ये क्या बेडशीट है? ब्लैंकेट? ब्लैंकेट कहाँ है? ब्लैंकेट उधर है,
इधर है ब्लैंकेट का कवर है, अच्छा मिलेगा। अच्छा पिलो का कवर और टॉवल। ওকে এসে গেছে আমাদের বেডশিট, ব্ল্যাঙ্কেট কভার আর টাওয়াল। 32 আর 27 27 এই যে कितना नंबर 29? জল আমাদের এসে গেছে। আর জলের গাড়িটা দেখছো কি সুন্দর। सब हो गया, उधर हो गया। বন্দে ভারত স্লিপার ট্রেনে চালু হয়ে গেছে কিন্তু নন ভেজ খাবার, যেটা এতদিনের বিতর্ক ছিল ভীষণভাবে যে ভেজ খাবার ছিল, সেই ভেজ খাবার কিন্তু আজকে আর নেই, এখন কিন্তু নন ভেজ খাবার আছে। এখন মানুষজন অনেকেই বলছে আচ্ছা ভেজ আর নন ভেজ এই যে খাবারটা হচ্ছে এটা কি আলাদা আলাদা করে তৈরি হয়? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স বললেন যে একদমই আলাদা আলাদা করে তৈরি হচ্ছে খাবার, নিরামিষ এবং আমিষ। ট্রেন আমাদের চন্দননগর ক্রস করছে আর 4 মিনিট মতো লেট রয়েছে এখনো পর্যন্ত। আর ট্রেন চলছে 90 কিলোমিটার বেগে। ব্যান্ডেল জংশন আসছে। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ ব্যান্ডেল জংশনে। ট্রেন ঢুকে গেল একদম শিডিউল টাইমে, কারেক্ট টাইমে। আমাদের ট্রেন কিন্তু এখন পর্যন্ত বেশ সুন্দর চলছে আর আমরাও আমাদের বাড়িতে দারুণ আরামে বসে আছি। তোমরাও চলে এসো, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট কেটে মা কামাখ্যার কাছে ঘুরে আসবে। চলো, জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যার জয়। আর এদিকে আবারও জোর 2 মিনিট ব্যান্ডেল জংশনে 2 মিনিট হল্ট করে আমাদের ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। दरवाजे बंद हो रहे हैं। এই ট্রেনে করেই তোমরা চলে যেতে পারবে নবদ্বীপ, মায়াপুর সবটাই। আমাদের নবদ্বীপ ধামেও কিন্তু এই ট্রেন দাঁড়াবে। চলো আবার আমরা আমাদের ঘড়িতে সময় হচ্ছে 7:22। তবে এটুকু বলে রাখি যে আমরা যখন 6:20 ট্রেনে উঠলাম, ট্রেন চলতে শুরু করলো, জলও দিল, তবে কোনো রকম স্ন্যাক্স কিন্তু কিছু দিল না। আমাদের মনে হচ্ছে স্ন্যাক্স কিছু দেবেও না, আমাদের মনে হচ্ছে একেবারে ডিনার দেবে। এই ট্রেনটি শীঘ্রই নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছাবে। নবদ্বীপ ধাম স্টেশনে সন্ধ্যে 7:36-এ শিডিউল টাইম ছিল, তবে ট্রেন 12 মিনিট লেট করে নবদ্বীপ ধাম স্টেশনে এলো 7:48। এখানে স্টপেজ টাইম 2 মিনিট। দু মিনিট পর নবদ্বীপ ধাম থেকে ট্রেন ছেড়েও দিল। কাটোয়ায় ঢোকার টাইম ছিল 8:03, তবে 8:15 আমাদের ট্রেন কাটোয়ায় ঢুকলো এবং কাটোয়া ছেড়েও গেল। আর এই মুহূর্তে আমাদেরকে ডিনারও পরিবেশন করে দিয়েছেন। এরপরে স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ জংশন, আর সেখানে আমাদের 8:50 টাইম আছে। কখন ট্রেন ঢুকছে আজিমগঞ্জে সেটাও তোমাদেরকে জানাবো। চলো এখন ডিনারে যাওয়া যাক। আমাদের ডিনার চলে এসেছে, তবে এটা বলে রাখি যে আমাদের কিন্তু আমাদের 6:20 ট্রেন ছেড়েছে এবং ট্রেন ছাড়ার পরে কোনো রকম স্ন্যাক্স কিন্তু কিছু দেওয়া হয়নি। ডিনার একদম পারফেক্ট টাইমে চলে এসেছে। কাটোয়া জংশন ছেড়ে গেল আর তারপরেই আমাদের ডিনার চলে এলো। এখন আমার ভাই খেতে বসছে রাতের ডিনার। পোলাও দিয়েছে, ডাল দিয়েছে, একটা ননভেজ আছে, চিকেন, একটা মিষ্টি দিয়েছে, বড় একটা মিষ্টি দিয়েছে দেখতে পাচ্ছি। ও বাবা, এটা আবার কি? আলু কপি ভাজা, স্পুন কিডস, ন্যাপি। বিশাল কষ্ট হচ্ছে একটা একটা এইটা রুটি বা পরোটা খোলার জন্য এইরকম এত জোর পেক। না না, এবার কিন্তু কাঁচি আনা উচিত। ঠিক আছে। রুটি বা পরোটা যাই দিয়েছে কিনা ও এখনো খুলতে পারিনি বলে পজ করে দিলাম।
পোলাও দিয়েছে, বাসন্তী পোলাও। কেমন রে পোলাওটা খেতে? ভালো। খাবার গরম আছে তো? 216 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ স্টেশনে এসে পৌঁছেছে। 8:50 আজিমগঞ্জের শিডিউল টাইম ছিল, আর আমাদের ট্রেন ঢুকেছে 9:03 এখানে, এবং 7 মিনিট হল্ট করে আমাদের ট্রেন আবারও আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন, আর সেখানে টাইমিং আছে রাত 9:48। দেখা যাক কখন ট্রেন গিয়ে পৌঁছয় আমাদের নিউ ফারাক্কা জংশন। তাহলে এখন খেয়ে নিই, আগে ডিনারটা কমপ্লিট করি, কারণ বড্ড জোর খিদে পেয়েছে। Indian Railways সেই থেকে welcomes কিছু খাওয়া all হয়নি। passengers boarding আর from তোমাদেরকে জার্নি দেখাচ্ছি, Junction. জার্নিটার সমস্ত ভিডিওটা যদি Station. ভালো লেগে থাকে সঙ্গে থাকো প্লিজ। একসঙ্গে আমরা পুরো জার্নিটা করি, একদম কামাখ্যায় যাবো। চলো যাওয়া যাক। জয় মা কামাখ্যা। Bharatiya Rail কেটেছে অবশ্যই কেটেছে। পরোটা, আচ্ছা কটা আছে? 2টো পরোটা, লাচ্ছা পরোটা। বাহ, খেয়ে বল কেমন পরোটাটা। ভালো? বাহ, ভালো বলছে। চলো এবার খেয়ে নেওয়া যাক, রাত অনেক হয়েছে। কি কি দিয়েছে দেখি। প্রথমেই ডাল খুলে ফেললাম, আমিও ননভেজই নিয়েছি। এই হচ্ছে চিকেন, আর এখানে ছোট্ট প্যাকে করে দিয়েছে একটা সুন্দর করে। এটা কিন্তু বেশ ভালো লাগে আমার। আমি যখন ইনাগোরাল রানের দিন এসেছিলাম সেখানেও কিন্তু দারুণ খাবার ছিল, খাবারের কোয়ালিটি ভালো ছিল। আজকে দেখি কেমন, খেয়ে তোমাদেরকে বলছি। এই হচ্ছে পোলাও, এবার খেয়ে তোমাদেরকে বলছি কেমন। মোটামুটি ভালোই, চিকেনটারও টেস্ট আছে, ভালো করেছে, বেশ ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নিউ ফারাক্কা জংশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেছে। 9:48 নিউ ফারাক্কা জংশনের শিডিউল টাইম ছিল, কিন্তু 10:04 নিউ ফারাক্কা জংশনে ট্রেন ঢুকেছে। এরপর আসছে মালদা টাউন। মালদা টাউনে 10:50 টাইমিং আছে, শিডিউল টাইমিং। দেখা যাক কখন পৌঁছয়। ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, সঙ্গে থাকো। দেখা হচ্ছে মালদা টাউনে গিয়ে। এদিকে যাদের আরও জল লাগবে তাদের জন্য জল চলে আসছে, বুঝতে পারলে? এই যে, আর আমাদের ট্রেনও এখন মালদা টাউনে ঢুকে গেল। মালদা টাউনে আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল 10:50, তবে 10:36 মধ্যে বিফোর টাইমে ঢুকে গেছে মালদা টাউনে আমাদের ট্রেন। আর আমিও আমার বালিশের কভার পরিয়ে নিয়েছি এবং ব্ল্যাঙ্কেটের কভার পরিয়ে নিয়েছি। পরিয়ে নিয়ে এবার শোবার পালা। এরপরে এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে আলুবাড়ি জংশন। আলুবাড়ি জংশনের সিরিয়াল টাইম হচ্ছে 12:58। দেখা যাক কখন পৌঁছয় আমাদের ট্রেন আলুবাড়ি জংশনে। তবে মালদা টাউনে কিন্তু বিফোর টাইমেই ঢুকে গেছে। টাইম হচ্ছে 11টা, আর 10:30 আমাদের ট্রেন এখানে ঢুকিয়েছে, বিফোর টাইমেই ঢুকে গেছে। তবে মালদা টাউন থেকে ছাড়লো 11টা। বেশ কিছুক্ষণ চেক টেক হয়ে তারপর আমাদের ট্রেন এবার মালদা টাউন থেকে ছেড়ে যাচ্ছে। সুপ্রভাত বন্ধু, আমরা এখন আসামের পথে। সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছি। যদিও তোমাদেরকে কথা দিয়েছিলাম পুরো জার্নিটাই বন্দে ভারত স্লিপারের পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো, তবে মাঝরাতে কিন্তু আর চোখ টানেনি, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছিলাম একটু। যাই হোক, আমি নিউ বঙ্গাই স্টেশন যখন এলো, সেই নিউ বঙ্গাই স্টেশনে আমাদের টাইমিং ছিল 5:20 শিডিউল টাইম, কিন্তু সেখানে ঢুকলো 5:46 নাগাদ। তারপর এখন আমরা নিউ বঙ্গাই থেকে রঙ্গিয়া জংশনের দিকে যাচ্ছি, আর রঙ্গিয়া জংশন এলেই তারপরেই আমাদের কামাখ্যা স্টেশন, এবং কামাখ্যা জংশনে আমরা নেমে পড়বো। তাড়াতাড়ি চলে যাব মায়ের মন্দিরের কাছাকাছি একটা রুম নেবো।
সবটাই দেখাবো তোমাদেরকে। চলো সঙ্গে থাকো। আর আজকের এই ট্রাভেল ব্লগ কেমন লাগছে? ভালো লাগছে? আজকের এই ট্রেন জার্নির ব্লগ যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক করো আর একটা কমেন্ট করে জানিও আর কি কি দেখতে চাইছো তোমরা সফর সঙ্গীর কাছ থেকে। কালকে রাতে মানে ঘুমোতে না চাইলেও ঘুমিয়ে পড়েছি। এই যে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ব্ল্যাঙ্কেটটা একটা কভারের সঙ্গে। আমি প্রথমে কভারটা লাগাচ্ছিলাম না, ভীষণ গাফিলতি লাগছিল। যাই হোক, কভারের ভিতরে যখন ব্ল্যাঙ্কেটটা লাগালাম তারপরে বেশ কমফোর্টেবল লাগলো। কোনো এতটুকু ঠান্ডা লাগেনি, কোনো অসুবিধা হয়নি। আর দারুণভাবে একদম পিলো কাভারটাও দিয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর ব্ল্যাঙ্কেটের কাভারটাও দিয়েছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা যখন আসবে এই বন্দে ভারত স্লিপার ট্রেনে জার্নি করবে, এই ব্ল্যাঙ্কেটের যে কভারটা, এটা গাফিলতি না করে এই ব্ল্যাঙ্কেটের কভারটা পরিয়ে নিও। তাতে কিন্তু বেশ সুন্দরভাবে তোমরা কমফোর্টেবলি গায়ে দিতে পারবে। দারুণ আরামদায়ক, কাপড়টা দুর্দান্ত, বেশ ভালো। রাতের বেলার যে জার্নিটা, সেটা আমি একদম বাড়ির মতো, মনেই হচ্ছে না যে আমি ট্রেনে জার্নি করছি। সব থেকে বড়ো কথা, এখানে তো কোনোভাবেই সেই ভাইব্রেশনটা নেই, কোনো কাঁপুনি নেই, কোনো ঝাঁকুনি নেই, সেটা তো আছেই একদম। আর তারপরে সিট পজিশান যেটা, কুশনগুলো দুর্দান্ত, এক্সিলেন্ট, একদম সফট। আর তার সঙ্গে হচ্ছে এরিয়া যেটা আছে, আমি থার্ড এসিতে জার্নি করছি, তবু আমি তোমাদেরকে বলবো যে এরিয়া যতটা আছে শোয়ার জন্য যথেষ্ট। আর এদিকে দেখো, অলরেডি এসে গেছে চা। আমরা এবার কটা বাজে? এখন টাইম হচ্ছে 6:15। আর এই কৃষ্ণেন্দু হয়েছে মিডিল সকাল গরম জল চলে এসেছে, তার সঙ্গে টিকিটও চলে এসেছে। টিকিট রয়েছে, আর দেখাই তোমাদেরকে একবার, এই যে আমাদের গরম জল, একটা কেক, আর এই হচ্ছে, এটা হচ্ছে মশালা টি, আর তার সঙ্গে হচ্ছে বিস্কিট। আর চলো আগে চাটা গুলি। একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি চাটা মশালা টি, আমার চা কমপ্লিট। সকাল চায়ের কাপ হাতে তুলে নিয়েছি। আর আগে চা খাই, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই মশলা চাটা না দারুণ খেতে লাগে, দারুণ টেস্ট, দারুণ। আর দিয়েছে ওটসের বিস্কিট, 2টো ওটসের বিস্কিট। পেপারও এসে গেল। চাটা খেয়ে ভালোই হবে, একটু পেপারটাও দেখে নেওয়া যাবে। ওটসের বিস্কিট দারুণ খেতে। সাতটা 4, 925 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে কামাখ্যা আসার পথে রঙ্গিয়া জংশনে পৌঁছে গেছে। টাইম হচ্ছে 7টা 4। আর এর পরের স্টপেজই হচ্ছে কামাখ্যা জংশন। আমরা পৌঁছে যাব মা কামাখ্যার দরবারে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। 7টা 6, 7টা 4-এ রঙ্গিয়া জংশন স্টপেজে আমাদের ট্রেন দাঁড়ালো। আর 7টা 6, 2 মিনিট ওয়েট করে আমাদের ট্রেন এখন রঙ্গিয়া জংশন থেকে পৌঁছে যাচ্ছে কামাখ্যা জংশনের দিকে। 80 কিলোমিটার স্পিডে চলছে। চলো যাই বাইরে।
পড়েছি আমরা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা কামাখ্যা জংশনে নেমে পড়ব, মা কামাখ্যার দরবারে পৌঁছে যাব। कृपया ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरे। डोर्स आर ओपनिंग। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। Doors open on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। কামাখ্যা জংশনে আমরা নেমে পড়েছি। শিডিউল টাইম ছিল 8:20, তবে আমরা 8:09তেই কামাখ্যা জংশনে নেমে পড়লাম। আর এই কামাখ্যা জংশন থেকে আমাদের এখন যেতে হবে এখন কামাখ্যা মন্দিরের দিকে, কারণ আমরা মন্দিরের দিকেই রুম নেবো ইচ্ছা আছে। চলো তাহলে বেরোনো যাক, সবটুকু সাথে থাকো, দেখাচ্ছি সবটাই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 4। চলো, এই হচ্ছে প্রস্থানের জায়গা, এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব। মাথায় রেখো প্ল্যাটফর্ম নম্বর 4। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সিট করব বাইরে। আরে বাবা, আমরা আসামে পৌঁছে গেছি, আর আমাদের বাংলা চলবে না। চলো। এই হলো কামাখ্যা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোলাম। আর এখান থেকে আমাদের দুদিক থেকেই, এদিক থেকেও যাওয়া যাবে, এদিক থেকেও যাওয়া যাবে, আবার এদিক থেকেও যাওয়া যাবে, দুদিক থেকেই যাওয়া যাবে বাস স্ট্যান্ডে। আমরা এদিক থেকে যাব বাস স্ট্যান্ডে। চলো এগিয়ে যাই। আর হ্যাঁ, এখান থেকে তোমরা অটো বা ট্যাক্সি সবটাই পেয়ে যাবে রিজার্ভে। সেখান থেকে তোমরা চলে যেতে পারো কামাখ্যা মন্দিরে। কিন্তু আমি একটু বাসে উঠবো, সেই কারণেই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ऑटो कितना मंदिर? मंदिर 250 एकदम ऊपर तक, एकदम माँ का मंदिर तक। অটো বা টোটো, সরি টোটো নয়, অটো ট্যাক্সি সবাই বলছে যাওয়ার কথা। তা আমরা তো তাতে যাব না, তার কারণ হচ্ছে আমাদের সবসময় সফর সঙ্গীর টার্গেটই থাকে লোকাল ট্রান্সপোর্ট। আর এবারেও কামাখ্যা জংশন থেকে, মানে কামাখ্যা স্টেশন থেকে আমরা লোকাল ট্রান্সপোর্টেই চলে যাব কামাখ্যা মায়ের মন্দির। কত টাকায় যাচ্ছি দেখাবো, দেখতে থাকো ফুল ভিডিও। চলো, আমরা বাসে পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই বাসে আমরা উঠে পড়বো। ওকে, সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।